ধামরাই সরকারি কলেজের দ্বাদশ বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের কিছু মৌলিক আলোচনা, যেখানে ব্যবস্থাপনা বিষয় থেকে আলোচনা করা হবে। কিছু মৌলিক বিষয় এখানে তোমাদের লক্ষ্যে বা তোমাদের উদ্দেশ্যে কিছু আলোচনা। আসলে ব্যবস্থাপনা সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা দেয়া হয়নি। ব্যবস্থাপনা কোনো স্কলার এক একজন এক একভাবে সংজ্ঞা দিয়েছেন। এখানে ব্যবস্থাপনা বলতে যেটা বলা হচ্ছে যে ব্যবস্থাপনা হলো কোনো নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে এক বা একাধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত কোনো গোষ্ঠীর উপর কর্তৃত্ব স্থাপন ও নিয়ন্ত্রণ। ব্যবস্থাপনা বলতে মানব সম্পদ, তথ্য প্রযুক্তি ভাণ্ডার ও প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণকেও বোঝানো হয়ে থাকে। ব্যবস্থাপনা বলতে সেই ব্যক্তি বা গোষ্ঠীকেও বোঝানো যেতে পারে যারা ব্যবস্থাপনা করে থাকে। এটা হতে পারে পারিবারিক জীবন সংক্রান্ত ব্যবস্থাপনা বা পেশাগত দাপ্তরিক ব্যবস্থাপনা। ইন্টারনেট থেকে অনেক সংজ্ঞা পাওয়া যায়, আবার বইয়েও সংজ্ঞা আছে। ব্যবস্থাপনার সুনির্দিষ্ট সংজ্ঞা নির্ধারণ করা কঠিন, তবে আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেওল উনি ব্যবস্থাপনাকে অন্যভাবে সংজ্ঞায়িত করেছেন যে টু ম্যানেজ ইজ টু ফরকাস্ট, টু প্ল্যান, টু অর্গানাইজ, টু কোঅর্ডিনেট অ্যান্ড টু কন্ট্রোল। উনি এভাবে সংজ্ঞায়িত করেছেন। আবার ব্যবস্থাপনা বিশারদ এল.এ. অ্যালেন উনি সংজ্ঞায়িত করেছেন যে ব্যবস্থাপক যা করে তাই ব্যবস্থাপনা। আসলে ব্যবস্থাপক যা করেন তাই ব্যবস্থাপনা বলতে গেলে এটা খুব ডিপ একটা সংজ্ঞা। এটা বুঝতে হলে অনেক পরিপক্কতা দরকার, যেটা তোমাদের বাণিজ্য বিভাগের এই শিক্ষাবর্ষে এই সংজ্ঞাটা ব্যাখ্যা করা কঠিন হবে। আসলে ব্যবস্থাপনা সংজ্ঞা এল.এ. অ্যালেন যেটা বলেছেন সেটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক কাজ সম্পাদনের জন্য ব্যবস্থাপক যা করেন তাই ব্যবস্থাপনা। যাই হোক, আমরা আজকে এই মুক্ত বেসিক আলোচনার মধ্যে আমরা আরও কিছু দেখব। ব্যবস্থাপনার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখব। যে ব্যবস্থাপনাকে সামাজিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন টেরি ফ্র্যাঙ্কলিন। ব্যবস্থাপনার তত্ত্ব বিজ্ঞানের উদ্ভব হয় ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে। এখানে দেয়া আছে 1900 সালের অব্যবহিত পূর্বে। ম্যানেজমেন্ট শব্দটি এসেছে ল্যাটিন বা ইতালীয় ম্যানেজারিয়া শব্দ থেকে। আবার অনেকে ম্যানেজমেন্ট শব্দটি আধুনিকভাবে ভেঙেছেন যে ম্যানেজ ম্যান এবং যে ম্যানেজমেন্ট ট্যাক্টফুলি, অর্থাৎ মানুষকে সুচারুরূপে কৌশলের সাথে পরিচালনা করাই হচ্ছে ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা বিষয়টি সর্বপ্রথম উৎপত্তি লাভ করে যুক্তরাজ্যে। প্রশাসন বিষয়টি সর্বপ্রথম উৎপত্তি লাভ করে যুক্তরাষ্ট্রে। তোমাদের অ্যাডমিশন দেওয়ার জন্য বা ব্যবস্থাপনা পরীক্ষায় ভালো করার জন্য এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের জানতেই হচ্ছে। এরপরে আসি ব্যবস্থাপনার ক্রমবিকাশ। এখানে ব্যবস্থাপনার ক্রমবিকাশ দেয়া আছে। ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাসকে 5 ভাগে মূলত ভাগ করা হয়েছে। প্রাচীন কাল থেকেই ব্যবস্থাপনা চলে আসছে, যদিও ব্যবস্থাপনার সুনির্দিষ্ট সাল বা তারিখ উল্লেখ করা খুব কঠিন। প্রাচীনকাল, এখানে ব্যবস্থাপনা ও সাংগঠনিক কৃতিত্বের প্রমাণ মিলে দেখা যাচ্ছে মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, বিভিন্ন যে সভ্যতাগুলো আছে এই সভ্যতায় ব্যবস্থাপনার নিদর্শনগুলো পাওয়া যায়। রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে এখানে আলোকপাত করেন বলা হচ্ছে আল-ফারাবি। মানব শক্তির সর্বোচ্চ ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন থমাস মুর। এখানে আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেওলের জন্ম 1841 সালে ফ্রান্সে। হেনরি ফেওল ছিলেন খনি প্রকৌশলী। এখানে হেনরি ফেওলের একটা বিখ্যাত গ্রন্থের কথাও বলা হচ্ছে ক্রমবিকাশের মধ্যে অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়ালি এট জেনারেল। 1916 সালে এটা পাবলিশ করা হয়। হেনরি ফেওলের বইটি ইংরেজিতে প্রকাশ হয় 1930 সালে। হেনরি ফেওলের বইটির ইংরেজি নাম জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট।
এই ইনফরমেশনগুলো তোমাদের মূলত ক্ষুদ্র ভাবে জানলেই হবে। এগুলো তোমাদের পরীক্ষায় ভালো ফল করার জন্য বা অ্যাডমিশন পরীক্ষায় কাজে লাগতে পারে। হেনরি ফেওলের অবদান, আমরা হেনরি ফেওল সম্পর্কে জানতে চাই যে হেনরি ফেওল কে ছিলেন। আমরা হেনরি ফেওলকে আধুনিক ব্যবস্থাপনার জনক হিসেবে জানি। তিনি তুরস্কের ইস্তাম্বুল শহরে জন্মগ্রহণ করেন, পরে তার পরিবারের সাথে ফ্রান্সে পাড়ি জমান। তিনি মূলত একজন খনিক প্রকৌশলী ছিলেন। 19 বছর বয়সে 1860 সালে কম্প্যাঙ্গে ডি কমেট্রি ফোরচ্যাম্বু ডিকেজেভিল কোম্পানিতে কাজ শুরু করেন এবং 1888 সালে ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পান। তখন কোম্পানির আর্থিক মন্দাবস্থা চলছিল। 1918 সালে যখন তিনি ওই পদ থেকে অবসর নেন, তখন কোম্পানির একটি দৃঢ় অর্থনৈতিক অবস্থানে ছিল। আমরা জানি 1920 সালের পরেই অর্থনৈতিক মন্দা বিশ্বব্যাপী শুরু হয়। যদিও তার ওই খনিটা ছিল খুব আর্থিক ভালো পজিশনে। তিনি ব্যবস্থাপনার কার্যাবলীকে 5টি ভাগে ভাগ করেন এবং 14টি মূলনীতি প্রদান করেন। এই 14টি মূলনীতির জন্যই মূলত ওনাকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হচ্ছে। আধুনিক ব্যবস্থাপনায় হেনরি ফেওল 1916 সালে প্রশাসনিক ব্যবস্থাপনার উপর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড জেনারেল ম্যানেজমেন্ট নামক একটি বই লিখেন, যা মার্কিন যুক্তরাষ্ট্রে 1949 সালে প্রকাশিত হয় এবং যা পরবর্তীতে অন্যান্য লেখকদেরকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করে। আসলে আধুনিক ব্যবস্থাপনার জনক হিসেবে হেনরি ফেওলের সম্পর্কে অল্প কিছু তথ্য তোমাদের জন্য দেওয়ার চেষ্টা করেছি। তোমরা বই পড়লে আরও বিস্তারিত তথ্য হয়তো পাবে। আমরা আসি ব্যবস্থাপনা আসলে কেন করা হয়। ব্যবস্থাপনার তো কিছু উদ্দেশ্য আছে। এই ব্যবস্থাপনার 2 ধরনের উদ্দেশ্য, একটা মুখ্য উদ্দেশ্য, একটা গৌণ উদ্দেশ্য। মুখ্য উদ্দেশ্যের মধ্যে মুনাফা অর্জন, মালিকের কল্যাণ, কর্মীদের কল্যাণ এবং অস্তিত্ব রক্ষা বিষয়টি উঠে আসে। এবং গৌণ উদ্দেশ্যের মধ্যে যেটা পাওয়া যায়, উপকরণাদির সর্বোত্তম ব্যবহার, উপকরণাদির উন্নয়ন, সম্পর্ক উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি, নীতিমালা প্রণয়ন, উৎপাদন মান উন্নয়ন, উদ্ভাবন, কর্মী পরিচালনা, সামাজিক দায়িত্ব পালন, বাজার সম্প্রসারণ এবং সুস্থ কার্য পরিবেশ সৃষ্টি, এগুলো ব্যবস্থাপনার গৌণ উদ্দেশ্যের সাথে যায়। এরপরে আমরা দেখব ব্যবস্থাপনায় 6M এর প্রবক্তা টেরি অ্যান্ড ফ্র্যাঙ্কলিন। আসলে 6M আমরা শুনেছি ব্যবস্থাপনার ক্ষেত্রে, যে 6M এ কী হয় এটা আমরা জানতে হবে। 6টা M। তো এখানে বলা হচ্ছে ম্যান, ফার্স্ট প্রতিষ্ঠানে ম্যান দরকার হয়, নেক্সট মেশিন, নেক্সট মানি, ম্যাটেরিয়াল, মার্কেট অ্যান্ড মেথড। যে 6M দিয়ে যে 6টা উপাদানকে পাবলিশ করে এখানে বলা হচ্ছে সেটাই। একটি প্রতিষ্ঠান পরিচালনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ম্যান হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা উপাদান উৎপাদনের ক্ষেত্রে। আর ব্যবস্থাপনায় যত জায়গায় যেভাবে সংজ্ঞায়িত করা থাকুক, আসলে সবখানেই ম্যানকে ম্যানেজ করার কথাই বলা হচ্ছে। হেনরি ফেওল ব্যবস্থাপনার কার্যাবলীকে 5 ভাগে ভাগ করেছেন। ফার্স্ট প্ল্যানিং, নেক্সট প্ল্যানিং পরিকল্পনা, নেক্সট সংগঠন, নেক্সট নির্দেশনা, নেক্সট সমন্বয় সাধন অ্যান্ড লাস্ট নিয়ন্ত্রণ। আসলে নিয়ন্ত্রণ শেষ কাজ না, নিয়ন্ত্রণ দিয়ে যে ত্রুটি নির্ধারণ করা হয়, পরিকল্পনার যে ত্রুটিগুলো থাকে, নিয়ন্ত্রণে এসে যতটুকু গ্যাপ পাওয়া যায় অতটুকু সংশোধন করে আবার নতুনভাবে কাজ করা হয়, যেটা একটা সাইকেল ওয়ার্কে আবার পরিকল্পনা থেকে শুরু হয়। এরপরে হেনরি ফেওল ব্যবস্থাপনার যে 14টি নীতি প্রদান করেছেন সেটি আমরা দেখব। যে 14টি নীতির মধ্যে আছে কার্যবিভাগ প্রথমে, দ্বিতীয় কর্তৃত্ব দায়িত্ব, তৃতীয় নিয়মানুবর্তিতা, চতুর্থ আদেশের ঐক্য, 5 নির্দেশনার ঐক্য, 6 নম্বরে সাধারণ স্বার্থের প্রতি ব্যক্তির আনুগত্যশীলতা, 7 পারিশ্রমিক, 8 নম্বরে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ, 9 নম্বরে জোড়াময় শিকল নীতি, 10 শৃঙ্খলা, 11 সাম্যতা, 12 চাকরিকালের স্থায়িত্ব, 13 উদ্যোগ এবং 14তে বলা হচ্ছে একতাই বল। আসলে এই 14টি নীতি একটি প্রতিষ্ঠান চালাতে গেলে 14টি নীতি যদি মেনে চলে তাহলে প্রতিষ্ঠান নিশ্চয় খুব টপ লেভেলে অবস্থান করবে এবং তার আর্থিক অবস্থাতে যে ভালো হবে এটা নিঃসন্দেহে বলা যায়।
সবগুলো একটা প্রতিষ্ঠান পরিচালনার যত সমস্যা বা সমাধান এই 14টা নীতি থেকে মূলত পাওয়া সম্ভব। এই নীতিগুলো মেনে চলে প্রতিষ্ঠান নিশ্চয়ই ভালো করবে। এখানে ওই 14টি নীতির অল্প কিছুর ব্যাখ্যা দেওয়া হয়েছে। এসপ্রিট ডি ক্রপস এর অর্থ একতাই বল। এখানে বলা হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ, যে একতাই শক্তি। এসপ্রিট ডি ক্রপস শব্দটি ফরাসি শব্দ। এই ব্যাখ্যাটার ছোট ছোট যে অংশগুলো আছে এগুলো তোমাদের অ্যাডমিশনের জন্য কাজে দিবে। সবার প্রতি একই আচরণ ও স্নেহ প্রদর্শন সাম্যনীতির মাঝে পড়ে এটা। আরেকটা বলা হচ্ছে প্রত্যেক কর্মচারী প্রত্যক্ষভাবে শুধু একজন ঊর্ধ্বতনের অধীনে থাকবে আদেশের অক্ষ অনুযায়ী। অর্থাৎ একজন লোক যদি বিভিন্ন জনের আদেশ শুনতে থাকে তাহলে কোন কাজটা সে করে উঠবে বা কোন বসের কাজটা করবে এটা ঠিকভাবে সে বুঝতে পারবে না। এজন্য একজন মাত্র ঊর্ধ্বতন বসের অর্ডার একজন কর্মচারী শুনবে। এখানে আরেকটা বলা হচ্ছে কেন্দ্রীকরণ কর্মীর ভূমিকা হ্রাস করে। হ্যাঁ, কেন্দ্রীকরণের মাধ্যমে আসলে টপ লেভেল থেকে সিদ্ধান্তটা আসে। আর বিকেন্দ্রীকরণের কথা বলা হচ্ছে কর্মীর ভূমিকা বৃদ্ধি করে, যে কর্মী সিদ্ধান্ত নিতে পারে। উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত থাকে কেন্দ্রীভূত কেন্দ্রীকরণে, আর বিকেন্দ্রীকরণে নিম্ন পর্যায়ের সিদ্ধান্ত থাকে খোলামেলা বা ইচ্ছে মতো সিদ্ধান্ত নিতে পারে বিকেন্দ্রীকরণে। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসলে ব্যবস্থাপনার বেসিক কিছু বিষয়, খুবই অল্প পরিমাণ বিষয় আমি এটাতে আলোচনা করেছি। এরপরে আমরা যে চ্যাপ্টার ওয়াইজ একটা চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে, যে আমরা ব্যবস্থাপনার সংজ্ঞা, ফাংশন, গুরুত্ব, এগুলো আমরা দেখব নেক্সট আলোচনায়। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আমি টিটন হোসেন, প্রভাষক ব্যবস্থাপনা, ধামরাই সরকারি কলেজ, ঢাকা।